আমাদের ইভা রানী প্রথমবার যাচ্ছে তার মামামের বাড়ি, মানে আমার বান্ধবীর বাড়ি। প্রথমবার আমি ওকে নিয়ে যাচ্ছি। জানি না কিরকম কি হবে। প্রথম ভেবেছিলাম নিয়ে যাব না, রেখে যাব, শুধু আমার দাদার ছেলে মানে গনসুকে নিয়ে যাব। বললাম না, ওকেও নিয়ে যাই, কারণ এখন ওকে অনেকক্ষণ রেখে দিলে আমার অনেক অসুবিধে হয়। যারা বেস্ট ফিডিং করো তারা এই ব্যাপারটা জানো, তাই জন্য আমি ওকে নিয়েই গেলাম। দেখি কি হয়। আর এদিকে আমার বাড়ি থেকে আমার বান্ধবীর বাড়ি ছিল 10 মিনিটস, তো খুব একটা অসুবিধে হওয়ার কথা ছিল না। বর চলে এসেছিল একদম অন টাইমে, তো তারপরে আমরা চলে এসেছি। আর এই যে মহারানী বসে বসে জোগাড় যন্ত্র রান্না বান্না করছে। একার সংসার হলে যেটা হয়, বাড়িতে গেস্ট আসলেও একা হাতে সবটা সামলাতে হয়, কিন্তু তবুও এটার মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি আছে। সত্যি কথা, ইভা বুড়িকে নিয়ে কিন্তু একদমই অসুবিধা হয়নি। ইভা বুড়ি স্মুথলি ছিল। আমি তো একটু ভয় পাচ্ছিলাম, কারণ ওখানে সবাই ছিল অচেনা মানুষ। আর জানো তো, ও আমাকে আমার মামা হওয়ার আগেই দিয়ে ও আমাকে খাওয়াবে, মানে আমাদেরকে না। এবার আমার যেহেতু তখন 9 মান্থ পড়ে গেছিলো, আমি না কোনো জায়গাতেই ট্রাভেল করতে ভালো লাগতো না, কিচ্ছু ভালো লাগতো, তাই জন্য আমি না তখন যাইনি। আর এই যে আমাদের আরেকজন লিটল স্টার তোজো তো ভীষণ ছটপটে, আর ও বুনিকে কিন্তু খুব ভালোবাসে। দুই দাদা বুনিকে দেখছে, দেখো। গনসু তো বুনিকে দেখে, সেটা ঠিক আছে, কিন্তু তোজো তো এরকমভাবে দেখে না। তোজো বারবার করে খেলছে আর বুনির কাছে চলে আসছে। আর এই যে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিল লুচি, ঘুগনি আর রসমালাই। আর ঘুগনিটা দারুণ ছিল। আমি বেসিক্যালি ঘুগনি খুব একটা খাই না, এটা কিন্তু খুব ভালো হয়েছিল। হ্যালো, এই যে আমাদের ব্যাচেলার বন্ধু একজনই ভাই আছে, সে পয়সা চলে দিতাম এসেছে। দাড়িটা আমি, নালে তুই কেটে আসতিস। হ্যাঁ, কি অবস্থা এই দাড়িটা? হ্যাঁ, কি শোন, অবস্থা? গেছিলাম হ্যাঁ, গেছিস। 30 টাকা ছিল, কিন্তু দাড়ি কাটতে 80 টাকা, ওই জন্য পুরো টাকা। আর জিতের সাথে আমার গোটা একটা বছর পর দেখা হয়েছিল। আগের বছর এপ্রিলে দেখা হয়েছিল বারবিকিউ নেশনে, ও ট্রিট দিয়েছিল, আমরা গিয়েছিলাম। আর এই দেখা হলো। আর এই দেখো আমাদের জন্য চকলেট, আর ইভা বুড়ির জন্য কিন্তু গিফট নিয়ে এসেছে তার মামাই। বিয়ের মেনুটা একটু বল, তাহলে আমি সেইভাবে মেয়েটা খুঁজবো। বল, বিয়ের মেনুটা কি করতে চাইছিস? আমি তো আসার সাথে সাথে ধরেছি, তুই কবে বিয়ে করবি, সত্যি কথা বল। কিন্তু একটা ভালো সুপাত্রী চাই, খুব ভালো বন্ধু। তোমার এরকম লাগবে, এরকম লাগবে। এই দেখো, এদিকে তো সবাই সবার মতো করে মজা করছে, আর আমার মেয়ে একদম পাপার কোলে ঘুমিয়ে গেছে। আর এদিকে গনসুকে ভাতগুলো খাইয়ে দিয়েছি। গনসু লক্ষ্মী ছেলের মতো ভাতগুলো খেয়ে নিয়েছে, এখন শুধু মাটনটা খাচ্ছে। তো বর তো খেয়ে তাড়াতাড়ি করে চলে গেছে মেয়ের কাছে, কারণ মেয়েকে ওকে রাখতে হবে। আর এদিকে আমি আর অভিষেক এখন বসলাম। তারপরে তনুশ্রী আর জিৎ বসবে, জিৎ তনুশ্রীর সাথে খেতে বসবে, এই জন্য আমি অভিষেকের সাথে বসে পড়েছি। মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, চিপস, আর স্পেশালি ছিল খুব সুন্দর রান্না বান্না হয়েছিল। আমি বলেছিলাম একদম সিম্পল রান্না বান্না করবি, বেশি কিচ্ছু করবি না। আমার সাথে তনুশ্রীর বন্ধুত্ব কত বছরের, বলো তো? ক্লাস 1। তো এভাবেই যেন আমাদের বন্ধুত্ব সারা জীবন বজায় থাকে। চলো, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো তোমাদেরও কিন্তু এরকম বন্ধু আছে? তাহলে অবশ্যই কমেন্ট করো। চলো, বাই।